তাৎপর্য? আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মবার্ষিকী। আমরা এই দিনটি প্রত্যেক বছর ক্রমান্বয়ে পালিত করি। আমরা এই দিনে রোড রেস করি, কিন্তু এটাকে এবার বিরত দিলাম 26শে জানুয়ারিতে করলাম। কেন? এই দিনে সরস্বতী পুজো প্রত্যেকের ঘরে, যারা বাচ্চারা দৌড়াবে তাদের বাড়িতে স্কুলে পুজো হয়, কলেজে পুজো হয়, যার জন্য এটাকে 26 তারিখ আমরা নিয়ে যাই। অঙ্কন পরিচয় করতাম আজকের দিনে, সেটাকেও আমরা 26 তারিখে করেছি সরস্বতী পুজো। আজকে আমরা নেতাজির গলায় মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সূচনা হলো। ডাক্তার সুচিত্রা আমাদের প্রিয় বিধায়ক, তিনি এটা উদ্বোধন করলেন। আমি আপনাদের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন স্বাধীনতার সঙ্গে বীর বিপ্লবী। তিনি আছেন কিনা নাই আমরা জানি, থাকলে পরে অনেক গাছা আগাছা এই পশ্চিমবাংলায় ভারতবর্ষে দল জন্ম নিয়েছে। যারা প্রকৃত মানুষের কাজের জন্য দল, সেই দলগুলো আর নেই। আর মাঝে মধ্যে কয়েকটা দল উঁকি ঝুঁকি মারে, তারা পশ্চিমবাংলায় হিন্দু আর মুসলমানের লড়াই লাগিয়ে বাংলায় বাঁধাবার চেষ্টা করছে। সে দাগা 1947 আগে, ভারত স্বাধীন হওয়ার আগে হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার সহকর্মীরা পশ্চিমবাংলায় যে যাকেই ভোট দিক না কেন, পশ্চিমবাংলা হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করতে দেবো না। তার জন্য নিজেদের কর্মী হিসাবে যদি মুখে রক্ত দিয়ে পশ্চিমবাংলা দায়িত্ব, পশ্চিমবাংলা মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে, তার চেষ্টা আমরা করব। এখানে সেকুলার রাষ্ট্র, এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান সবাই মিলিত প্রচেষ্টায় থাকবে। এখানে হিন্দু মুসলমানের কি আছে? যারা এই হিন্দু মুসলমানের রাজনীতি করতে চায়, আগামী 2026 সালে হয়তো সম্ভব এপ্রিল বা মে মাসে ভোট হবে, পশ্চিমবাংলার মানুষ এদের সমূলে উৎপাদিত করে দেবে। এটা দায়িত্ব সহকারে বলতে পারি। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আর এই উদ্যোগটা আপনি কিভাবে দেখেন, একটু যদি বিস্তারিত বলেন। বিশেষত এখানকার যিনি কাউন্সিলর, আমার কাছে কাউন্সিলরটা আমার ছোট ভাই এবং তার সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক। যখন তৃণমূল দুর্দিনে ছিল, সেই সময় থেকে রামকৃষ্ণ পাল আর আমি একসঙ্গেই কাজ করেছি, যার জন্যে ও যখনই আহ্বান করে আমি আসি। তবে আজকের শুভ দিন, একই দিনে সরস্বতী পুজো আর সেই সঙ্গে নেতাজির জন্মদিন। এই শুভ দিনে সবাই সাফল্য কামনা করছি, সবাই ভালো থাকে। সঙ্গে 2026 একটা তাৎপর্যপূর্ণ বছর অবশ্যই। অবশ্যই, এবং আমরা আবার আসছি চতুর্থবারের জন্য। 250-এরও বেশি সিট আমার পাবো। জয় বাংলা।